طوبى لعبد جعله الله مفتاحا للخير ومغلاقا للشر। আমি একটা হাদিস শুনাইছি আপনাদেরকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুবা লিআবদিন, আমরা তো আব্দ কি বলেন, আমরা আল্লাহ পাকের গোলাম বান্দা। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর গোলামিয়ত করার তৌফিক দান করেন। এটা বহুত বড় সিফাত, কিন্তু আব্দিয়াত, সিফাতে আব্দিয়াত এটা অনেক বড় সিফাত। যার মধ্যে আব্দিয়াত চলে আসছে, তো জামিয়ে খায়ের, সমস্ত খায়ের আল্লাহ তার মধ্যে জমা করে দেবেন। এবং এত বড় বড় কাম দিবেন, ভাবাও যায় না, অকল্পনিক, কল্পনাও করা যায় না। এত বড় বড় কাম আল্লাহ তার দিবেন যার মধ্যে আব্দিয়াত চলে আসছে। উলামায়ে কেরাম বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো হাজারো মুজিজাত আছে। ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় বড় উলামায়ে কেরাম মুজিজাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজার উপরে কিতাব লিখছে, বড় বড় কিতাব, জখিম কিতাব লিখছে। সমস্ত মুজিজার মধ্যে দুইটা মুজিজা রাসূলের সবথেকে বড় মুজিজা, যেটার ব্যাপারে আমরা আলোচনা শুনি। কয়েকদিন আগে চলে গেছে মেরাজ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইসরা আর মেরাজকে আলাদা আলাদা ভাবছেন, উনি এক বলতে রাজি না কোনোভাবেই। মেরাজ আলাদা, ইসরা আলাদা। জমিনি সফরকে ইসরা বলা হয় আর আসমানি সফরকে মেরাজ বলা হয়। আলোচনা করবো না, লম্বা হয়ে যাবে দিকে। তো মেরাজের মতো যে মুজিজা, যে এক বান্দাকে বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মাকদাস থেকে নিয়ে একবারে সেই আসমানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, ওখান থেকে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে নিয়ে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি ওয়া আদনা, মানে একবারে আল্লাহর আরশে নিয়ে গেছেন। আবার 7 জাহান্নাম 8 জান্নাত সব কিছু দেখে আবার ওই রাতের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার উম্মে হানির ঘরে পৌঁছায় দিয়েছেন। এটাকে মুজিজা বলা হয়। এই মুজিজা বা মেরাজ, এটা কিন্তু আল্লাহ পাক দান করছেন আব্দিয়াতের ভিত্তিতে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এখানে কিন্তু সুবহানাল্লাযী আসরা বি মুহাম্মাদিন বা বি রাসূলিহি ওয়া বি নবিহি আহমদ মুহাম্মদ কিছু না, আব্দিয়াতের উপর। উলামায়ে কেরাম যার মধ্যে আব্দিয়াত আসবে, আল্লাহ তার থেকে এরকম অলৌকিক বিষয় আল্লাহ তার থেকে ঘটায় দিবেন। আব্দিয়াত আর একটা সিফাত রাসূল, আর একটা মুজিজা রাসূলের, যেটা সেটা হলো কোরআন। মেরাজ যেমন একটা মুজিজা, এটা ভাবা যায় না যে এক ব্যক্তিকে এইভাবে 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 আল্লাহ পাক তাকে আরশে নিয়ে যাবে, সিদরাতুল মুনতাহা নিয়ে যাবে, 7 জান্নাত সায়ের করাইবেন, জান্নাত জাহান্নাম সায়ের করাইবেন, সবকিছু আল্লাহ পাক দেখাই দিবেন। একবারে মালায় আলাতে নিয়ে যাবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, আবার ফেরত দিবেন, ওই রাতেই চলে আসবেন। আবার নবীদের ইমামতি করাইবেন, সাইয়্যিদুল আম্বিয়া আসার পথে। আমরা অনেকে যেন যাওয়ার পথে ইমামতি করছেন, কথাটা ঠিক না, আসার পথে ইমামতি করছেন, যখন ফেরত আসে দেখেছি। তো এই আব্দিয়াতের উপরে আর একটা, সেটা হলো কোরআন। এটা রাসূলের আরো বড় মুজিজা। প্রায় উলামায়ে কেরাম এই কথার উপর একমত যে মানে মেরাজের থেকেও বড় মুজিজা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা কোরআন। কারণ উম্মি ছিলেন, লা ইয়াকরা ওয়া লা ইয়াকতুব, লিখতে পারতেন না, পড়তেও পারতেন না। এইরকম এক ব্যক্তির উপরে এমন এক মুজিজা দিচ্ছেন যেটা কোরআন। এই ব্যাপারে কথা বলতে গেলে আরো কোরআনের আয়াত দিয়ে অনেক কথা বলা যাবে, তাও যাবো না। যে কোরআন চ্যালেঞ্জ করছে ওই জামানায়, কারণ এক এক নবীর জামানায় এক একটা জিনিস ছিল যেটা দিয়ে নবীদেরকে আল্লাহ পাক জয় করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় চলতেছিল হলো সাহিত্য কথা, কে কত আরবি ভাষা, আরবি সাহিত্যের উপরে পারদর্শী, তাকে সেরকম সম্মান করা হতো। তার কবিতা, তার কাব্য কাবা শরীফের উপর লটকানো হতো। সামে মুআল্লাকা কিতাব আছে একটা, 7 জন কবির কবিতাগুলো লটকানো ছিল ওই সময়। তো এই সবকে ফেল করায় দিয়ে আল্লাহ পাক নবীকে কোরআন দিয়েছেন। এবং কোরআন মধ্যে চ্যালেঞ্জ করছে, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ওয়া ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু। পারো না, পারবাও না, জিন্দেগিতে পারবো না। সূরা বনী ইসরাঈলের মধ্যে তো আরো কঠোরভাবে আল্লাহ পাক বলছেন যে, বলে দেন নবী, কুল ইনস্তামিল ইনসু ওয়াল জিন আলা আয়াতু বিমিসলি হাযাল কোরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা। যে জিন আর ইনসান জন্দা মুর্দা সব এক জায়গায় হয়ে কোরআনের মধ্যে একটা আয়াত বানাইতে কেউ পারবে না, একজনের সাহায্য করলে। আরো কথা আছে, ওয়ালাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিল রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। আরো এরকম আল্লাহ বলছেন, ইন্না আরাজনা আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল
ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। এই সব হলো কোরআনের মুজিজা, আল্লাহ কোরআনে বয়ান করছেন। তো কোরআনের মতো একটা আয়াত পুরা দুনিয়াবাসী জিন ইনসান মিলে বানাইতে পারবে না, এটা রাসূলের আরেকটা মুজিজা। এই কোরআনও আল্লাহ পাক দান করছেন কিসের ভিত্তিতে? আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। তো আবদিয়াতের উপরে কোরআন, আবদিয়াতের উপরে মানে মেরাজ, এরকম বড় বড় সব মুজিজা আল্লাহ পাক দিয়েছেন আবদিয়াতের উপরে। তো আমরা আল্লাহর বান্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুবা লি আবদিন, ওই বান্দার জন্য সুসংবাদ। তওবার অনেক ব্যাখ্যা আছে, কেউ বলে জান্নাতের একটা বৃক্ষ, কেউ বলে না তওবা জান্নাতি একটা, কেউ বলে জান্নাতের একটা গাছের নাম, কেউ বলে সুসংবাদ। তুবা লি আবদিন জাআলাহুল্লাহু মিফতাহান লিল খায়র, আল্লাহ পাক যাকে খায়রের চাবি বানাইছেন, মিফতাহান লিল খায়র, অর্থাৎ তার দ্বারায় পুরো দুনিয়াতে খায়ের ওজুদে আসে। খায়েরই খায়ের, ভালাই ভালাই ওজুদে দুনিয়াতে আসে, মিফতাহ চাবি, অর্থাৎ তাকে আল্লাহ বানাইছেনই এই জন্য যে দুনিয়াতে খালি খায়ের ওজুদে আসে। সে খায়ের চাবি কাটকাট করবে আর খায়ের তালা খুলবে, খায়ের খাজানা খুলবে, পুরা দুনিয়াতে খায়ের ওজুদে আসবে। ও মিগলাকাল লিশার, আর ওই বান্দা দিয়ে দুনিয়াতে যত শার আছে, যত খারাপই আছে, যত মন্দ জিনিস আছে, যত নিন্দিত আছে, সব কিছু সে তালা হয়, অর্থাৎ তার দ্বারা মন্দ জিনিস বন্ধ, মন্দর দরজা বন্ধ হয়, মন্দের দরজা বন্ধ হয়, খারাপির দরজা বন্ধ হয়, সারের দরজা বন্ধ হয়। ওই ব্যক্তির জন্য রাসূল দোয়া করছেন, কি দোয়া করছেন? তওবা। আল্লাহ আমাদেরকে বান্দা বানায় দিন, যেই বান্দার দ্বারায়, যেই বান্দা মিফতাহাল লিল খায়র পায় আর মিগলাকাল লিশার পায়। বলতে স্যার মিফতাহাল লিল খায়র আর মিগলাকাল লিশার। আল্লাহ পাক হযরত মৌলানা ইলিয়াস রাহমাতুল্লাহর কবরকে নূর দিয়ে ভরে দেন, আমিন। আচ্ছা একটু চিন্তা করেন, একটু অল্প একটু ভাবেন, 100 বছর হয়ে যাচ্ছে বেরাই, যে 100 বছরের ভিতরে হযরত মৌলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ, ওনাকে যারা দেখছে, ওনাকে যারা দেখছে তাদেরকে আপনারা দেখছেন, মুরব্বী যারা আছেন আপনারা দেখছেন, আমিও দু একজনকে দেখছি। তবে ওনার কবরের পাশে যাওয়ার আমার তৌফিক দিয়েছেন, আমি অনেকবার গেছি। আমি দুই বন্ধু যখন লেখাপড়া করি তো প্রতি সপ্তাহে পেরে আসতাম নিজামুদ্দিন মার্কেজে, তো এসে দাঁড়াইতাম আর দেখতাম আল্লাহ পাক আরব আজম, মাশরিক মাগরিব, শিমাল জনুব, সেই উত্তর মেরু দক্ষিণ মেরু, যেখান থেকে সূর্য ওঠে, যেখানে যে সূর্য ডোবে, পুরো দুনিয়ার মধ্যে আল্লাহ পাক এই ব্যক্তিকে কিভাবে মিফতাহাল লিল খায়র বানাইছেন। যারা পুরা দুনিয়া ঘুরছে তারা জানে যে আল্লাহ পাক এই বান্দাকে কিভাবে মিফতাহান লিল খায়র। ভাই আপনার সবাই শিক্ষিত মানুষ, আমার সাথে শুনে শুনে তো একটা হাদিস মুখস্থ করে নিতে পারেন। বলেন তুবা লি আবদিন, বলেন জাআলাহুল্লাহু মিফতাহাল লিল খায়র ওয়া মিগলাকান লিশার। ছাত্র মানুষ তো, যখন আমি পড়তাম দেবন্দে, তো অনেক কিছু কৌতূহল হতো। তো নামাজে প্রথম কাতার আসতাম, তখন মসজিদে এরকম ছিল না, এখন যে নিজামুদ্দিন 99 সালে কথা বলছি, 2000 সাল, এটা 3-4 দিকে বানাইছে। তো একই কাতারের মধ্যে সামনের কাতারে আসতাম নামাজ পড়তে, একই কাতারের মধ্যে আল্লাহু আকবার, একটা কালো কুসকুসে নিগ্রু আফ্রিকান সেও দাঁড়ায় আছে, তার সাথেই দাঁড়ানো একবার মিল্ক হোয়াইট সাদা দুধের মতো আর একটা লোক দাঁড়ায় আছে, তার পাশে লাল টকটকা রাশিয়ান দাঁড়ায় আছে, তার পাশে একটা একবারে খাটো লোক ইন্দোনেশিয়ান দাঁড়ায় আছে, তার পাশে একটা বিশাল লম্বা লোক দাঁড়ায় আছে, একজন শাফি মাযহাবের, একজন মালিকি মাযহাবের, হাম্বলি মাযহাবের, একজন এরকম ভাবে কোন মাযহাব, হানাফি মাযহাবের, একজন লা মাযহাব, একজন হাত এখানে উঠায়, একজন হাত এখানে বাঁধে, একজন আমিন জোরে খায়, একজন আস্তে করে, বিভিন্ন রকম বাঁধেই না। ইমাম মালিক রহমাতুল্লাহ মাযহাব হলো ইরসাল, মালিকি মাযহাবের লোক কিন্তু হাত ভাঙে না নামাজে, আমরা কি এমনি থেকে দেয়, ইরসাল বলে, ইরসাল কায়লা। অথচ এদের পক্ষে একটা জয়ীফ হাদিস নেই, অথচ একটা মাযহাব হয়ে গেছে। যাই হোক, ইরসালের ব্যাপারে কোনো হাদিসই নেই বলা চলে। তো এই যে কত মাযহাবের মানুষকে এক কাতারে এনে দাঁড়া করাইছেন হযরত মৌলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, এটা ভাবা যায় না কোনদিন। তুবা লি আবদিন, আল্লাহ পাক ওই বান্দাকে মিফতাহাল লিল খায়র বানাইছেন। এই যে খায়রই খায়র যদি আসতেছে, দেখেন একটু
একটু ভাবেনি যে আমাদের এই যে আমরা যে ডক্টর সাহেব আর ডক্টর যারা আছেন প্রফেসর ইঞ্জিনিয়ার, তারপরে আরো যারা আছেন এই মানে আমরা মোল্লা জাতি বাদ দিয়ে যারা আছেন আপনাদের, তো এই যে এই লোকগুলোর জিন্দেগি কোথায় ছিল? আল্লাহ না করুন যদি এই বান্দাকে যদি আল্লাহ মিফতাহুল খায়র না বানাইতেন, পুরা দুনিয়ার, পুরা বিশ্ববাসীর, পুরা দুনিয়ার জনগোষ্ঠীর বলেন দিনই কি হালাত হইতে, বলেন দিনই হালাতটা কি? আজকে যে তবলিগরা সাদা মাটাটা মিসাল দেয় না, বাংলাদেশে মিসাল বুঝে আসে না, বাইরের দেশগুলোতে বুঝে আসে। যে তবলিগের মেহনত নূহ আলাইহিস সালামের কাশতি নূহ মাইয়ার কাপ, যে ব্যক্তি এই নূহ আলাইহিস সালামের কিস্তিতে যে সোয়ার হয়েছে সে নাজাত পেয়েছে। আসলে বাংলাদেশে বুঝে আসে না নূহ আলাইহিস সালামের কিস্তি, তবলিগ ছাড়া আরো মেহনত আছে বাংলাদেশে বলতে গেলে, কিন্তু অন্য দেশে আপনি গিয়ে দেখেন এক ওয়াহিদ মেহনত মানে ইলিয়াস রাহমাতুল্লাহ মেহনত। আল্লাহ শুকর, আমি আফ্রিকার ওই গরিব দেশে আমাকে আল্লাহ সফর করেছেন, প্রায় 22-23টা দেশে আমি সফর করেছি, শুধু আফ্রিকা মহাদেশে। চিন্তা করতাম মাঝে মাঝে গিয়ে ঘন্টা বসে থাকতাম। একবার গেলাম চাঁদ একটা দেশে, এত কালার তাসাদ আরবিতে বলে, ওর রাজধানী হলো এন্ডি জামিনা, মানে এত গরিবের গরিব, ওর তুলনায় বাংলাদেশ আমেরিকা। পুরা দেশে কোনো ইলেকট্রিসিটি নেই, খাবার বলতে ওদের দেশে কিছু নেই। ওই ওদের খাবারের নাম হলো আসিদা, ওই ভুট্টা আছে যে আপনাদের এলাকায় ভুট্টা দেয়, এই ভুট্টাগুলি গুঁড়া করে নিয়ে এমনি কোনো মতো বানায়, ওই খামির বানায়, আটার খামির, ওই সকালে খায়, ওই দুপুরে খায়, রাতে খায়। অর্ধেক ভুট্টা আর অর্ধেক হলো ভালো। পুরা দেশে আমরা যতদিন ছিলাম, প্রায় 4 মাস সফর করছি ওই দেশে, আমার সাথে আর 3 জন ছিল একটু বোরা কাশ্মীর। 4 মাসের শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত যে আমেশা হলো, যে পেট খারাপ, সারা পুরা হামেশা হয়ে গেল, হামেশা হয়ে গেল। ওই রকম দেশে যে তাবলীগের মেহনত আল্লাহ পৌঁছেছে, যেই তাবলীগের সাথে প্রায় 95% মুসলমান, ওদের মধ্যে যেই লোকগুলো তাবলীগে লাগছে, ওদের হায়াত দেখলে মনে হয় হায়াতুম কা হায়াতি সাহাবা, বলে সাহাবাদের জিন্দেগি। সত্যি ওদের ইবাদত, বন্দেগী, তাওয়াজু, বিনয়, চলা ফেরা, হায়াতুস সাহাবা পরে এখন আপনি সৌদি আরবে গেলে পারে জিন্দেগিতে মিল খাবেন আপনার, বুঝতে পারেন নাই মনে হয়। হায়াতুস সাহাবাদের জিন্দেগি পরে যখন মক্কা মদিনা যাবেন, সৌদি আরব যাবেন, আরব মামালিকে, তো জীবনও আপনি মিল খাওয়া পারবেন না, কি কয় আর না কি হয়, জীবনও মিল খাবে না। কিন্তু আপনি চাঁদে যাবেন, নাইজার, বেনিন, টোগো, আইভরি কোস্ট, এই সমস্ত দেশে যায়, এক একটা তবলিগওয়ালাদের দেখবেন তো ওদের জিন্দেগি দেখলে মনে হয় এরাই হলো ওই সদস্য আমাদের। আবার আমি একবার গেছিলাম এসে কি বলে সুইজারল্যান্ডে, আমাদের ইস্তেমা ছিল, আমরা গেছিলাম। আপনারা জানেন সুইসি লোক দুনিয়ার কত ধনী লোক, সুইজারল্যান্ড কত ধনী, ইউরোপের মধ্যে সব থেকে সুন্দর সাজানো গোছানো একটা দেশ, ছোট্ট একটা দেশ, মাত্র 70 লাখ মানুষ দিয়ে একটা দেশ, জাতিসংঘের সদর দপ্তর সেটা। সুইসি ব্যাংকে যে একটা অ্যাকাউন্ট খুলেছে বিশ্বের বড় ধনীদের মধ্যে একজন, ব্যাংকের দেশ, এত সুন্দর দেশ। কিন্তু আল্লাহ পাকের মেহনত ওই দেশে তবলিগে লাগিয়েছেন। আমি শুধু একটা ছেলের ঘটনা বলি, নাম বলে ইয়াহিয়া। ওই সময় আমি যখন গেছি 2013 সালে, 22 বছর বয়স, ওই ইয়াহিয়ারে দেখলে 3 বছর আগে মুসলমান হয়েছে, মানে 19 বছর বয়সে মুসলমান হয়েছে। ওই আমি যখন গেছি তখন 22 বছর বয়স। তার জীবনটা এত সুন্দর, একটা সাদা শুভ্র একটা জুব্বা গায়ে দেয়, কলার সারা জুব্বা, সুন্দর করে একটা পাগড়ি, চিকুন একটা পাগড়ি বাঁধে, দাড়িগুলো কালো মিসমিসা, চেহারাটা সুইসি চেহারা, এত সুন্দর চেহারা আমি দুনিয়াতে কাউকে দেখে নেই। মানে ওদের চেহারাটা অত সুন্দর চেহারা, 3 বছরের মুসলমান, এত সুন্দর নামাজ পড়ে, এত সুন্দর রুকু করে, এত সুন্দর সেজদা করে। তো আমাদের খেদমতে লাগাই দিয়েছে, আমরা কাকরাইল থেকে গেছি, আর কাকরাইল থেকে যারা যায় এদেরকে মাশায়েখদের জামাত বলে ওই সময় দেশে, তো আমাদের খেদমতে লাগাই দিয়েছে। আমরা কি গোড়া ডিমের মাশায়েখ আমরা জানি, তো খেদমতের কোনো সীমা নেই, তো ওরে লাগাইতে আমার খেদমতে। তো এটা করে দেয়, সেটা করে দেয়, বিভিন্ন চা বানায় দেয়, পায়জামা বাস করে দেয়, এই যাওয়া লাগে আর কি। যেই সুযোগ পায় আসে মসজিদের পাশে একটা সাকান, ওখানে আমাদের থাকার জায়গা। আল্লাহ, এত সুন্দর রুকু করে, এত সুন্দর সেজদা করে, আর এত সুন্দর নামাজ পড়ে। আসলে নামাজ দেখলেই মনে হয় যেন এক মহান প্রভুর সামনে একজন অপরাধী ব্যক্তি দাঁড়িয়ে যেমনি দাঁড়ায় নামাজ পড়তেছে। আবার দিয়ে কোরআন শুরু করে, আর ভাঙা আরবিও শিখছে। আমি আরবি বলতে পারি, তো আমার থেকে আরবি বলে খুব মজা পাচ্ছিল, খুব বন্ধুত্ব হয়ে গেল। একসময় দেখি যে আল্লাহ নামাজ পড়া করে দোয়া করে, কাছে গিয়ে বসছি, দেখি যে এমন ভাবে আল্লাহর কাছে চাইতেছে আর কাঁদতেছে, চোখ দিয়ে মুক্তা দানার মতো টপ টপ করে পানি পড়তেছে। আবার দেখি কোরআন শরীফ পড়া শিখছে, এত সুন্দর করে কোরআন শরীফ পড়তেছে, দেখি সূরা আর রহমান পড়ে, আর রহমান পড়তেছে, আর দেখি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। ওই ওর নাম হলো ইয়াহিয়া। বলেন ওই সুইজারল্যান্ডের ইয়াহিয়াকে, ওর জন্য মিফতাহুল খায়র আল্লাহ কাকে বানিয়েছে? এক ইয়াহিয়া না,
আমি ইউরোপের এক মাথার থেকে নিয়ে, সুইজারল্যান্ড থেকে নিয়ে, কি বলে আপনার পর্তুগাল থেকে নিয়ে, লিসবন থেকে নিয়ে একবার ডেনমার্ক, নরওয়ে পর্যন্ত পুরো ইউরোপ আল্লাহ পাক আমাকে সফর করেছে। ইস্তেমা ছিল আর ইস্তেমা ছিল। এক একটা দেশে গেছি, আর এক এক মানে আসল ইউরোপিয়ানও আছে, আবার আরব যারা আছে তারাও আছে, বাংলাদেশ আছে। তো ইউরোপ না, আমেরিকা না, আমাদের সফর ছিল ব্রাজিল, চিলি, ব্রাজিলে প্রায় 22 ঘন্টা খালি আসমান দূরে গেছি। 22 ঘন্টা আসমানে ছিলাম একটা না, এরপরে এই পাশে 6 ঘন্টা, এই পাশে 6 ঘন্টা, এই 12 ঘন্টা দিলে 22 আর কত হলো 34 ঘন্টা একটা সফরে বসে। এই জায়গাও কি ইলিয়াস রহমতুল্লাহ তবলিগ আছে। ওখানে নামার পরে দেখি যে না, ওখানেও মনে ইলিয়াস রহমতুল্লাহ তবলিগ 6 জনের জন্য 6টা আমেরিকার ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ে ইস্তেকবালে হাজির হয়ে গেছে এই জায়গা। সুবহানাল্লাহ। তো চিন্তা করো, আল্লাহ তুমি ইলিয়াস রহমতুল্লাহ মেহনত ওই জায়গায় পৌঁছে দিছো। তো একে বলে তুবা লি আবদিন জাআলাহুল্লাহু মিফতাহাল লিল খায়র। ওই ব্যক্তির কবরের কাছে দাঁড়াইলে এই অনুভূতিটা আসে যে পুরা দুনিয়াতে 100 বছর যাবত যত মানুষের জিন্দেগিতে দিন আসছে, শরীয়ত আসছে, সুন্নত আসছে, টুপি আসছে, পাগড়ি আসছে, দাড়ি আসছে, জিন্দেগিতে ইমান ইসলাম আসছে, সুন্নত শরীয়ত আসছে, যত মানুষের জিন্দেগিতে ইসলাম আসছে, এই সব নেকি 100 বছরের এই তবলিগের সব নেকি কম বেশি যে তালিমে বসেছে তার নাকি, একটা হাদিস শুনছে তার নাকি, জীবনে একবার তবলিগে বসছে বয়ান শুনছে তার নাকি, সব নাকি মিলজুল করে এক জায়গায় বলে ইলিয়াস রহমতুল্লাহর কবরের মধ্যে নিয়মিত বসতেছে। এটাকে বলা হয় তুবা লি আবদিন জাআলাহুল্লাহু মিফতাহান লিল খায়র। আল্লাহ আমাদের সবাইকে তুবার সুসংবাদের মেজদাক বানায় দিই, বলেন আমিন। দোস্ত, আমি আসলে কথা লম্বা করবো না, এখন শেষ হয়ে যাবে। বিশেষ করে আমি আমার ছাত্র ভাইদেরকে বলতে চাচ্ছি, যারা পড়ালেখা করছো বা করে ফারেক হচ্ছো, যারা ইয়াং বিশেষ করে, আর যারা আমাদের মুরব্বি হয়ে গেছে, এদের খেতাব করা এটা আমার জন্য বেয়াদবি হবে। আমি এদেরকে খেতাব করবো না, এদেরকে আমি সম্বোধন করবো না। আমি বাচ্চা, আমি আমার যারা আছে বন্ধু এদেরকে বলতেছি, নিয়ত করে নেই আমরা যে আমরা দুনিয়াতে যতদিন আসি না, তুবা লি আবদিন জাআলাহুল্লাহু মিফতাহাল লিল খায়র, আমরা মানুষের জন্য খায়েরের চাবি হবো ইনশাআল্লাহ। খায়ের চাবি আমার দ্বারা দুনিয়াতে খায়েরও যদি আসবে, খায়েরও যদি আসবে আমার দ্বারা। আর মিগলাক লিশর, দুনিয়াতে যত খারাপই চলতেছে, দুনিয়াতে যত নাফরমানি চলতেছে, আল্লাহ পাকের যত নারাজির কাজ চলতেছে, এগুলো যেন আমার দ্বারা বন্ধ হয়, আর পুরা দুনিয়ার বিশ্ববাসীর জন্য আমি যেন খায়েরের চাবি হতে আসবে। কখন বানাবি আল্লাহ জানেন? এই মিফতাহুল লিল খায়র কখন বানাবে মেরে দোস্ত? এটা পুরোটাই নির্ভর করতেছে ফিকিরের উপরে। যার মধ্যে যেই পরিমাণ ফিকিরের তার পরিধি ওয়াসাআত হবে, ওসি হবে, তার ফিকিরের পরিধি যেই পরিমাণ প্রশস্ত হবে, ওসি হবে, তার ফিকির যেই পরিমাণ সে প্রশস্ত ফিকির করবে, ওসি ফিকির করবে, আল্লাহ তত বেশি তাকে দিয়ে মিফতাহুল লিল খায়রের কাম দিবেন। ফিকির আসবে কিসের দ্বারায়? ফিকির কিসের দ্বারা আসবে? ফিকির পয়দা হবে কিসের দ্বারায়? যে যত বেশি জান মালের কুরবানি দেবে, আল্লাহ তাকে তত বেশি ফিকিরের মতো দৌলত দান করবেন। ফিকির কিন্তু বিশাল বড় দৌলত, ছোট একটা কথা। ওই যে আমরা বলি না সবসময় যে অল্প সময় ফিকির করা 60-70 বছর বেরিয়া নফল থেকে কি আসলে কি ফিকির বিশাল নিয়ামত, কিন্তু ফিকির অনেক বড় দৌলত একটা। হাফিজ মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ বেচেইন থাকতেন, বেকরার থাকতেন, বেচেইন থাকতেন। উনি সব দৌলত লাগা দিয়েছে, সব দৌলত। আপনারা কি বলবো বুঝবেন না, আলেম ওলামারা বুঝবেন। হযরত শেখ জাকির রহমাতুল্লাহ আবৃত্তি কিতাবটা পড়ে, এটা বাংলা অনুবাদ করা আছে, হাবিবুর রহমান সাহেব বাংলা অনুবাদ করেছে, পারলে পড়ে নিন। মানে আপনারা পড়লে বেশি ভালো পাবেন না, আলেম ওলামা পড়লে বেশি ভালো পাবেন। পড়েন, বিশেষ করে ইলিয়াস রহমাতুল্লাহর ঘটনা আছে, 4 বুজুর্গের জিন্দেগি আছে ওর মধ্যে, তার মধ্যে ইলিয়াস রহমাতুল্লাহ। একবার শেখ মনে করলেন যে রমজান মাস চাচার কাছে যায় গুজরাই, ওই জায়গায় দিল্লিতে থাকে, আর দিল্লির পীর যেহেতু চাচা, তো না জানি ইফতারের সময় কি কি হয় আর সেহরির সময় কি কি হবে, কোরমা বলো, আন্ডা কোপ্তা, নাহারি, বিরিয়ানি, এই সেই বিভিন্ন কিছু দিয়ে আন্ডা কোপ্তা দিয়ে খাওয়া যাবে। ও আল্লাহ, এই ইফতারের সময় দেখা যায় গোলার ডুমর, ছিলেন ডুমর, নীলফামারীর ডুমর না, কিন্তু ওটা গোলার বলে, উর্দু 4-5টা গোলার ওই মনে করছে মানে ইফতারের আগে। এখন শায়েখ মনে করলেন তাহলে মনে ইফতারের সময় চাষা এটাই মানে পেট খারাপ, এই যে খায়, মনে হয় নামাজের মাগরিবের পরে দোস্তের মতো খাবার হবে মনে হয়। ও আল্লাহ, মাগরিবের পরে এমন নামাজে দাঁড়াইছে, প্রায় তারাবির আগ পর্যন্ত আওয়ামী নিয়ে কাটাই দিছে। মনে করছে চাচা মনে হয় এই সময় খাওয়ার অভ্যাস নয়, তারাবির পরে খাবে। 2.5 ঘন্টা তারাবির নামাজে লাগাইছে।
মনে করছে মানে তারাবির পরে কিছুই না, অমনি একটু আরাম করে নিছে। মানে চাচা মানে এক বেলায় মানে সেহরির সময় মানে দোস্তের মতো খাবে, মানে ওই সময় ডেকসি আসবে দিল্লির, যেহেতু উনি মুরব্বী বা দিল্লিরই। ও আল্লাহ, ওই দেখি সেহরির সময় যায় ভাগ, মাত্র 5-6 মিনিট বাকি আছে, খাদের দস্তরখান বিছে 4-5টা ডুমোর ফল লেগে গেছে। এরকম এক অথচ উনি জমিদার ছিলেন, আপনারা ভালো করে জানেন। শুধু উকিল সাহেব বলছে আপনি এই যে এলাহাবাদ কোর্টে এসে খালি এই দাবিটা করেন, অর্থাৎ আপনি যে জমি এর পক্ষে সপক্ষে পুরা দলিলই আপনার আছে, শুধু আপনি দাওয়া করने वाला नहीं, অর্থাৎ আপনি দাবিটা করেন যে সব मेरे पास इतने वक्त नहीं है कि मैं उम्मत को छोड़कर इस मेहनत को छोड़कर मैं अदालत में जाऊं। 110টা মাদ্রাসা কায়েম করছে মেওয়াত এলাকায়। মাদ্রাসাকে একটার পর একটা মাদ্রাসা কায়েম করে দেখেছে না রে, কারণ সিরাতের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের সিরাতের উপরে এই পরিমাণ গভীর স্টাডি করা ছিল, এই পরিমাণ মুতালা করা ছিল মোল্লা ইলিয়াস রাহমাতুল্লাহ। আমি এই কথা একবারে ভালো করে বলতে পারবো আপনাকে, মনে হয় সমসাময়িক ওই যুগের কোন আলেমের অন্য ফোনের উপর অন্য বিষয়ের উপর তার অনেক মোতালা থাকতে পারে, রাসূলের হাদিসের উপরে আনাসা কাশ্মীরি থাকতে পারে, বা সিরাতের উপর অন্য বিষয়ের উপর থাকতে পারে, ফিকহের উপর থাকতে পারে, কিন্তু রাসূলের সিরাতের উপরে মোল্লা ইলিয়াস রাহমাতুল্লাহ যে পরিমাণ গভীর মোতালা ছিল অন্য কোন আলেমের এই পরিমাণ মোতালা ছিল। এবং বুঝছে যে 610 বছরের বদ্দিনী রাসূলের কোন মেহনতের দ্বারা দিনদার হয়েছে, এটা ভালো করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলিয়াস রাহমাতুল্লাহ তাহকিক করছে, বিশ্লেষণ করছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কাদের উপরে প্রথমে কি তরিকায় মেহনত করছেন, এই কাদের উপরে কিভাবে কি তরিকায় মেহনত করছেন, এটা হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ খুব জবরদস্ত তরিকা আক্স করছে। আক্স করে উনি প্রথমে গিয়ে রাসূলের ওই সিরাতকে মানে সামনে রেখে মেওয়াতিদের উপর মেহনত করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম গরিব বিলাল, খাব্বাব, সুহাইব, আম্মার, আপনারা জানেন কোরআনের এই ব্যাপারে আয়াতও নাযিল করছে যে আরাজিলুনা, এই সমস্ত লোকদের কারণে আমরা ঈমান আনতে পারতেছি না। আবাসা ওয়া তাওয়াল্লা, তার সামনে নজর পড়লে আপনারা এটা পাইবেন। আপনারা গরিব হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ ঠিক ওই তরিকায় এবং খাপাইছেন, নিজেকে খাপাইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নিজেকে খাপাইছেন, এই পরিমাণ খাপাইছে, এই পরিমাণ নিজেকে লাগাইছে, এই পরিমাণ নিজেকে ইনভেস্ট করছে যে লাগাইতে এক পর্যায়ে গিয়ে খোদ আল্লাহ জাল্লা শানহু যিনি জিম্মাদারি দিয়েছেন, সেই আল্লাহই নবীর উপরে দয়া করে তরস খায় বলতেছে লাআল্লাকা বাখিউ নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। নবী নিজেকে হালাক করে ফেলবেন নাকি? নিজেকে কি একবারে ধ্বংস করে দিবেন নিজেকে মেহনত করতে করতে? তো এই কোন পর্যায়ে মেহনত গেলে খোদ আল্লাহ নবীকে তাসাল্লি দিতে পারে। এবং রাতের মেহনত এই পরিমাণ করতেছিলেন নবীজি, শেষ পর্যন্ত আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে তাহা মা আনসালনা আলাইকাল কোরআন লিতাশকা, হে তাহা হাবিব, আমি কোরআন এই জন্য নাযিল করি যে আপনি এত মুশাক্কাত বরদাস্ত করবেন। তো রাতের যেমন মুশাক্কাত, দিনের এরকম মেহনত, যেমন রাতের মুশাক্কাত তেমন দিনের এরকম মুজাহাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে যেমন 23 বছরের মধ্যে ওই পুরা জাতিকে একটা পর্যায়ে নিয়ে 16 লক্ষ সাহাবীর এক জামাত তৈরি করেছেন, যাদের একজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মডেল হিসেবে উম্মতকে বলে গেছেন আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম। আমার একজন সাহাবী পুরো বিশ্ববাসীর জন্য সে নমুনা, যে কোনো একজন সাহাবীর ইত্তেবা করবা তো জান্নাতের রাস্তা পেয়ে যাবে একজন সাহাবী। তো 23 বছরে যেমন 16 লক্ষ 1.5 লক্ষ সাহাবীর একটা জামাত তৈরি করেছেন, ঠিক হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ হযরতের কবরকে নূর দিয়ে ভরে দিন। বলে যে ফিকিরের কারণে দেখেন উনিও 20-22 বছর মেহনত করছে, মাত্র উনি 20-22 44 ইন্তেকাল করছে, 2024 মানে 1924 বা 23 শুরু করছে, উনিও 20-22 বছর মেহনত করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। 20-22 বছরের মধ্যে মাশরিক, মাগরিব, শিমাল, জনুব, উত্তর পূর্ব 5 মহাদেশের মধ্যে এমনও এক এলাকা আছে, আমরা গেছিলাম সেই কোথায় এক দেশে, চাঁদের দেশে, চিলির দেশে, বলে চিলি পর্যন্ত যার রাজধানী সেন্টিয়াগো, বলে ওই জায়গা ওই পাশে হলো আপনার প্যাসিফিক প্রশান্ত মহাসাগর, আর এই পাশে হলো আটলান্টিক মহাসাগর, তার মাঝখানে ওই জায়গার মধ্যে আল্লাহ পাক মেহনতকে পৌঁছায় দিয়েছে। তো দোস্ত, বলার উদ্দেশ্য হলো ফিকির যার মধ্যে যেই পরিমাণ ওসি হবে, আল্লাহ তাকে তুবা লিল আবদিন, তাকে আল্লাহ পাক ওই আব্দ বানাইবেন যাকে মিফতাহ লিল খায়র বলা হয়। আর ফিকির আসবে কুরবানির দ্বারাই। একবার তো সব দ্বিতীয় কোরবানি করতে করতে ইলিয়াস রাহমাতুল্লাহ যে শ্বশুর মানে বিবি অনেক জমিদার, নিজেও জমিদার, তো বিয়ে হয়েছে জমিদার মেয়ের সাথে। এক পর্যায়ে তো ঘরের মধ্যে এমন অবস্থা দাঁড়াইলো যে কিছুই নাই। মৌলানা ইউসুফ একটাই মাত্র বেটা, যেমন ছিল নাম তেমন ছিল যেমন ইসমু জামাল জিসমু জামাল, নামও ইউসুফ, চেহারাও ইউসুফ। ইউসুফ আলাইহিস সালামের চেহারা অনেক সুন্দর ছিল, ছোট বাচ্চা থাকলে তো আরো চেহারা, বাচ্চাদের চেহারা তো আরো সুন্দর হয়। ঘরে কয়েকদিন না খাইতে ওই পেরা বেলুন যে ছিল, যেটা দিয়ে যে রুটি বানায়,
ওর মধ্যে যে আটাগুলো কট্টুকি আর লেগে থাকে বলেন, বলতে ওইটা খুঁড়ে খুঁড়ে খাচ্ছিলেন আর ইসুফ খোদার জায়গায় কাঁদতেছিলেন, অথচ বিশাল বড় জমিদার। আমরা গেছি কান্দালাতে, অনেকবার গেছি। কান্দালা থেকে দেবন অনেক দূরে না, বারবার গেছি। জমিদার ছিলেন, বিশাল বড় জমিদার। খালি এলাহাবাদ কোর্টে গিয়ে খালি হাজির দেবে 300 বিঘা জায়গা পেয়ে যাবে। আর ওনাদের জায়গা এই পরিমাণ ছিল যে সকাল থেকে সন্ধ্যা মতো ঘোড়া দৌড়াইবে, তাও তাদের জমিদারি শেষ হবে না। কান্দালার এত বড় ফ্যামিলি ওনারা, কিন্তু সব দিছে সব দিছে সব দিছে সব দিছে দিতে দিতে যখন জান মালের কুরবানি করতে করতে 100টা মাদ্রাসা কায়েম করছে, দেখছি মাদ্রাসা থেকেও তেমন কিছু আসতেছে না। লাস্টে গিয়ে থাকবো না দেশে, হেজাজে মুকাদ্দাসে সফর করে চলে গেছে। মক্কায় গিয়ে প্রায় 9 মাস কাটাইছে। রমজান শরীফ চলে আসছে, তো মদিনায় গিয়ে থাকছেন। মদিনায় গিয়ে পুরা রমজানিয়া থেকে আমি নিয়ত করছেন 27শে রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই খাবে আসছেন, যা ঘটনা তা আপনারা মোটামুটি জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমসে কাম লিয়া জায়েগা। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহর বড় ভাই সৈয়দ আহমদ মাদানী বলে, উনি ওনার সাথে একসাথেই ছিল। ওই জায়গায় অনেক লম্বা কেসা আছে, ওই জায়গায় আমি যাবো না। ওখানে আল্লাহ পাক কাম নিতে চাইছেন ফিকিরের ভিত্তিতে, কুরবানির ভিত্তিতে, জান মালের বাজি লাগানোর ভিত্তিতে। তার ভিতরে ফিকির আসছে, যেই পরিমাণে অসি ফিকির আসছে, উম্মতের দরদ ব্যথা আসছে, আল্লাহ ওই পরিমাণ কাছ থেকে কাম নিয়ে নিচ্ছে। 100 বছর নিচ্ছেন। আর আবু দাউদ শরীফের হাদিস, যেটা আমরা জানি, স্পষ্ট হাদিস আছে যে আল্লাহ পাক মিয়াতে আলা কুল্লি রাসি মিয়া, প্রত্যেক 100 বছরের মাথায় আল্লাহ পাক ইজাদ্দিদু হাযাদ দ্বীন, মুজাদ্দিদ পাঠায় এই দিনের তাজদীদ করার জন্য। তাবলীগের মধ্যে যতটুকু খোরাফাত আর এদিক সেদিক আগ্রাস চলে আসছিল, ওই 100 বছরের মাথায় ওই খোরাফাত আর আগ্রাসকে শেষ করার জন্য, নতুন তাজদীদ করার জন্য আল্লাহ পাক হযরত ইমাম সাদ সাহেবকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। কে মানলো আর না মানলো, 2 বছর আর 5 বছর পরে দেখবেন অবস্থা কি দাঁড়ায়। কোনো মানে চিন্তা করার দরকার নেই, চুপচাপ বসে থাকেন। 3 বছরের মধ্যে যা শুরু হয়েছিল, 3 বছরের মধ্যে আল্লাহ পাক কোথায় নিয়ে পৌঁছেছে আপনারা নিজেরা ভাবতে পারেন নাই। শুধু তাবলীগের মধ্যে না, বলকে দিনের যত সভা আছে প্রত্যেকটি সভায় আল্লাহ পাক ওই বান্দার দ্বারা দেখবেন তাজদীদ করাবে ইনশাআল্লাহ। আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে যেই পরিমাণ জানমালের বাজে লাগাবে, যেই পরিমাণ কোরবানি নেবে, আল্লাহ পাক ওই পরিমাণ তার মধ্যে ফিকির আসবে। যেই পরিমাণ ফিকির আসবে, ওই পরিমাণ আল্লাহ জাল্লা শানহু তাকে উম্মতের খায়রের চাবি বানাবে। ওই মদিনা শরীফের যে স্বপ্নের জায়গাটা আপনি স্কিপ করে গেলেন, আমরা একটু বসছি যখন একটু শুনি, যদি 5-7 মিনিট আমাদের কিছু বলেন। আমরা জানি ওগুলো আপনারা সবাই জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যার বলছে আমার বলা ওয়াজিব হয়ে গেছে, নালে আমি আমার কথা আগে চলে গেছে। আমি অনুরোধ করছি, জি জি, না আপনার অনুরোধে আমার ওয়াজিব। কারণ ফিকির করতে করতে বললাম তো আমি একটা, যে অনেক মাদ্রাসা কায়েম করছে মেওয়াত এলাকায়, বিভিন্ন এলাকার মধ্যে মাদ্রাসা কায়েম করছে, দিল্লিতে, মেওয়াতে, কিন্তু আসলে ওই কাঙ্ক্ষিত ফায়দা, যেটা চাওয়া, রিজাল্ট পয়দা হওয়া, যে সাহাবাদের মতো লোক পয়দা হবে, ওটা পয়দা হচ্ছিল না, ওটা আসতেছিল না। পরবর্তীতে যখন মদিনায়, আমি বললাম পুরা কথাই, ওই মদিনাতে ওখানে থাকার পরে 27শে রমজান ছিল, নবী শুয়ে আসছিলেন কোথায়, ওই আপনারা জানেন বাবু সালাম দিয়ে ঢোকে, আর বেশি বাবে জিব্রাইল দিয়ে বের হতে হয়, যারা জিয়ারত করেন তারা ওখানে দেখছেন। ওই বাবে জিব্রাইলের পিছনেই হইতেছিল ওই যে আসহাবে সুফা, যেটা বলে আজকাল প্রায় 1.5 ফিট উঁচা করে ওই চারদিকে বাউন্ডারি করে রাখছে। আল্লাহ শুকর, ওখানে আমার যাওয়া হলেই ওখানেই বেশিরভাগ থাকা হয়। তো ওই যে ওখানেই বসাচ্ছিলেন, ওখানেই রাত্রেবেলা ইবাদত করতে করতে ঘুম মতো চলে আসছে, আর তন্দ্রার ভিতর দিয়েই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবে আসছে। এটাকে তাসাউফের ভাষায় বলা হয় আলমে মুকাশাফা। কাশফের একটা জগৎ আছে, আলমে মুকাশাফার জগৎ। এটা না কাশফ, এটা সরাসরি কাশফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছিলেন, কাশফ মানে পুরা দেখা, আলমে মুকাশাফা বলা হয়। পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমসে কাম লিয়া জায়েগা, যা উর্দু ভাষায় বলি, নবী তার উর্দু বলেন, এই বলছে তো অবশ্যই আরবিতে। তো ঘাবড়ে গেছেন, প্রথম দিনও এক অবস্থা, দ্বিতীয় দিন আবার একই খাপ, তৃতীয় দিন আবার একই খাপ। তো ওনার সাথীকে বলছে যে আকদাস, হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে বলছে আমি তো দুর্বল মানুষ, আমার থেকে এই পরে ওনার সাথী স্বপ্ন দিয়েছেন, না এ তো বলা হয়নি তুমকো কাম করনা পড়েগা, তোমাকে তারা কাম করতে হবে, এই দায়িত্ব তো তোমাকে দেওয়া হয় নাই। বলছে তুমসে কাম লিয়া জায়েগা, তোমার থেকে একটা কাম নেওয়া হবে, তো লেনে वाला खुद लेगा, तुम्हारे कोई परेशानी की बात नहीं है। তো যে নেয়ার সে নিয়ে নেবে। পরে পুরা তাবলীগের যত উসুল, 3 দিন, 4 মাস, তারপরে খুরুজ, তাশকিল, দাঁড়ায়, নাম লেখা, বলে যাবতীয় বিষয় ওই সময়ের মধ্যে একবার তাবলীগের যত কাজগুলো হয়, আজমান ইলিয়াস রহমাতুল্লাহ পুরা বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখাই দিয়েছেন। তোমার বড় জিনিস। এরপরে উনি হিন্দুস্তান আর আসার নিয়ত করছিল যে আমি ইন্ডিয়াতে আর কোনদিন আসবো,
কারণ হেজাজেই থাকবো, দেখেই আমার জান দিয়ে দেবো, আর ভাল লাগে হিন্দুস্তানের এই দুরবস্থা। কারণ এর আগে আবার কথা বলতে গেলে আর পিছন থেকে বলে আসতে হবে। মানে সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, যার সেফা সালার ছিলেন হযরত কাসিম নানদুবী রহমতুল্লাহ হুজ্জাতুল্লাহ ফিল আরদ কাসিমুল উলুম খায়রাত, এবং যার মানে প্রধান জাস্টিস ছিলেন মানে আফকা মিনা শামি রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি, হাফেজ জামি সাহেব, এরকম বড় বড় বুজুর্গদের দিয়ে যখন ওরা সামালি বারাঘাটে ইংরেজ বিরোধী ব্রিটিশ বিরোধী আন্দোলন করলেন, ওই জায়গা থেকে এক পর্যায়ে ফেল হয়ে গেলেন, মার খাইলেন এবং জেলে ঢুকাইলেন। হাজী সাহেব পলায় চলে গেলেন সেই মক্কায়, হিজরত করে মক্কায় চলে গেলেন। এরপর থেকে পুরো ভারতের মধ্যে আবার দেওবন্দ প্রতিষ্ঠা হলো। তারপরে দেওবন্দ প্রতিষ্ঠা হওয়ার পরে এর থেকেও দেখে যে ওই রকম কাঙ্ক্ষিত কিছু হয় না। ওই খানকায় যাদের মধ্যে একটু তলব আছে, 2-4 জন যাচ্ছে, মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা গিয়ে গিয়ে পড়তেছে, কিন্তু আম মানুষের মধ্যে দিনদারিত্ব কিভাবে আসবে, কোনো ধরনের কোনো খুশি নজরে উনি আসতেছিল না। এক পর্যায়ে মাইস হয়ে উনি হেজাজে মুকাদ্দাস চলে গেছেন মক্কায়, ওখানে 9 মাস থাকার পরে মদিনায় যাওয়ার পর ওনার ফিকিরের উপরে, দিলের কৈফিয়তের উপরে, ওনার জানমালের কোরবানির উপরে, ওনার দিলের হালাতের উপরে আল্লাহ জাল্লাহ শাহ তরস খেয়ে ওই কাম নিয়েছেন, যেই কাম আল্লাহ পাক 1400 বছর আগে নবীর থেকে নিয়েছেন। এই জন্য তোমার ইলিয়াস মাঝে মাঝে রানের উপরে এরকম মারতেন আর খুশিতে বলতেন, আল্লাহ মুসলিম আমাকে আল্লাহ পাক কারণে আউয়ালকে হীরা দিয়া, কারণে আউয়ালকে হীরা, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে জওহরটা আল্লাহর নবী দিয়ে যে কাম নিয়েছেন, ওই জওহরটা আল্লাহ পাক আমাকে দান করেছেন। 100 বছরের মধ্যে কি অবস্থা দাঁড়াইছে। আমি যদি এখন আপনাদের, আমার কাছে হিসাব আছে, পরিসংখ্যান আছে, 100 বছরের মধ্যে কি পরিমাণ মাদারিস কায়েম হয়েছে এই তাবলীগের উসিলায়, কি পরিমাণ উলামা তৈরি হয়েছে, কি পরিমাণ মুহাদ্দিস তৈরি হয়েছে, কি পরিমাণ মুফতি তৈরি হয়েছে, কি পরিমাণ দিনদার লোক তৈরি হয়েছে। আপনাদের মতো এই জাতি কি পরিমাণ তৈরি হয়েছে। এরকম আরব বিশ্বে গিয়ে দেখেন, আরব ইউরোপ গিয়ে দেখেন, আমেরিকায় গিয়ে দেখেন, পুরো চীন জাপান গিয়ে দেখেন, পুরা দুনিয়ার মধ্যে এক ব্যক্তির দ্বারাই এই 150 বছরের মধ্যে কত কোটি মানুষের জিন্দেগিতে তবদিল আনছে। কিন্তু তার আগে দিলের কৈফিয়ত ছিল। একদিন তো ঘরের অবস্থাও এরকম ছিল যে বিবিও ছিল বড় খানদানি। বিবিকে একদিন ডেকে বলে, দেখো আসলে তুমি আমার সাথে থাকতে পারলাম না, আর পারলেও তুমি খামাখা আমার জন্য কেন কষ্ট করবা। আমার হালাত হলে এরকম, আমার অবস্থা হলে এরকম দাঁড়াইছে, আমার অবস্থা এরকম দাঁড়াইছে যে উম্মতের হালাত আমার উপরে এই পরিমাণ গালবা হয়েছে, উম্মতের বদ্দিনী বেদিনী আমার উপরে এই পরিমাণ সাওয়ার হয়েছে, উম্মতের লাদিনী বদ্দিনী এই পরিমাণ আমার উপরে এই পরিমাণ গালবা যে আমি দুনিয়ার আর কামাই ধামাইয়ের দিকে আমার একটা কদম উঠবে না। আচ্ছা, আমি আমার জন্য বলতেছি, আপনাদের জন্য বলতেছি, ওরা সব ভালো করে একটা চিল্লা লাগা আসলে বা বিদেশ সফর করে এসে দেখেন না, এমন একটা কাইফিয়ত হয় যে আর ওই মানে মানে নিজের কর্মস্থলে আর যাইতে মন চাইলে, এরকম হয় কি হয় না আপনাদের দেখুন। ভালো করে সময় লাগানোর পরে আর মনে হয় না যে অফিসে যাই, আর মনে হয় না যে দুনিয়ার এই দোকান বোঙারে যাই, এরকম একটা অবস্থা তৈরি হয়। কিন্তু মাঝে মাঝে হয়, আল্লাহ জানে, আমি মাফ করে দেন আমারে। মানে আমি আমার কথা বললাম যে অনেক সময় 4 মাস লাগাইছে ঘর থেকে, মানে আর কোথাও যেতে মন চায় না। বাজার ঘাট 15 দিন আমি বাজারই করি না, আমি সফর থেকে এসে 15 দিন বাজারে ঢুকতেই মন চায় না। তো এ তো আমি তো সৈয়দ আলী আর ঘোড়ার ডিম আর কি, মানে ইলিয়াস রহমতুল্লাহ, দেখো আমার থেকে আর এই দুনিয়ার একটা কদম আমার দিকে উঠবে না। আর দেখতেছো আমার অবস্থা, তুমি দেখতেছো আমার হালাত, আমার রাত, আমার দিন দেখতেছো, তুমি আমার রাতে তুমি দেখতেছো, আমার দিনও তুমি দেখতেছো। রাতভর এত কানতেন, আহ আর বুকা, চোখের পানি আর গেরিয়া জারি আর আহ এই পরিমাণ যে খাদেম যখন ইশরাকের পরে জায়নামাজ ফাঁস করতে যেতেন, তো জায়নামাজের সেজদার জায়গা মনে যেন গিলাস ভরে পানি ঢেলে দিস। এগুলো রাতের কান্না। আর দিনের অবস্থা তো এরকম। আল্লাহ কি পরিমাণ খাপাইছে, নাইব ছিলেন, কমজোর ছিলেন। ইন্তেকালের আগে ডাক্তার অসুস্থ হয়েছে, মাপতে এসে দেখে মাত্র 36 কেজি ওজন হয়েছে। 36 কেজি শুকায়, শুধু মানে কি বলে হাড্ডির উপরে খালি চামড়াটা ছিল। মুজাহাদা রিয়াজত, আল্লাহ আকবার। পীরও ছিল জম্মের পীর, বিশাল বড় পীর। 4 তরিকার খেলাফত ছিল মালিলা। একদিকে যেমন আধ্যাত্মিক রুহানিয়ত, আর একদিক দিয়ে মুজাহাদা, আর একদিক দিয়ে উম্মতের গম, আর একদিক দিয়ে কুরবানি, আর একদিক দিয়ে দুনিয়ার থেকে বেরকবতি। এই অবস্থায় চলতে চলতে নিজের ছেলে না খেয়ে রয়েছে, বিবিকে ডাক দিয়ে বলে, দেখো তুমি জমিদার বংশের মেয়ে, আমার কাছে থাকলে তোমার কষ্টই হইতে হবে, তো একবার খুশি খুশি আমি তোমাকে ছেড়ে দেই, আর তোমার বাবা তোমাকে ভালো একটা, এটা কোনো গোনার কিছু নাই, আমার যে কৈফিয়ত, আমি আমার কৈফিয়ত থেকে ফেরত আসতে পারবো না, তো তুমি আর একটা ভালো একটা জায়গায় বিবাহ হয়ে যাক, তুমি তোমার জিন্দগি সুন্দর করে চলুক, চলো তুমি ছেড়ে দেওয়ার আমি দিয়ে দিই। মানে এমন না যে নারাজ হয়ে, বলকে তোমার জিন্দগির উপর আমি, কারণ তুমি কেন খামাখা আমার জন্য কষ্ট করো।
তো বিবি সাথে আস্তে করে ঘরের মধ্যে গেলেন, আর কাঁদতে কাঁদতে ওনার কাছে যেই জেওর অলঙ্কার যতটুকু ছিল পুরোটা এনে মালা ইলিয়াস রহমতুল্লাহ পায়ের কাছে রেখে দিয়ে পাও জড়ায় দিয়ে বললেন যে আমি সারা জিন্দিগি না খেয়ে আপনার পায়ে পড়ে থাকবো, আজকে থেকে আমার জান আমার মাল সব আপনার জন্য, আপনি করতে থাকেন, চলতে থাকেন। যেটা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রথম দিনই বলে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার জান আপনার জন্য, আর আমি বিশাল মালের মালিক, আমি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, আমার টাকা নিয়ে কোটি কোটি মানুষ ব্যবসা করতেছে, সবই যে আপনার জন্য যে নেন শেষ। মাত্র 7 বছরের মাথায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন নিঃস্ব হইলেন, একবারে খালি মানে রিক্ত হলেন, যে ওই সবে আবু তালেবের মধ্যে যখন আটকায় রাখে, বন্দি করে রাখে বন্দি শিবিরে, না খেয়ে থাকতে থাকতে বলে যে ওনার অবস্থা শেষ, ঘট পানিও পায়নি পিপাসায়, এক টুকরা রুটিও পায়নি যে তার ক্ষুধা নিবারণ করবে, একটু কাপড়ও ওই রকম পায়নি যে তার নিবারণ করবে, তার আবৃত্তি করবে, বলে যে ওই অবস্থা নিয়ে খাদিজা 7 বছরের মধ্যে বিদায় নিয়েছেন দুনিয়া থেকে, কষ্ট মধ্যে হাতে করতে করতে। ঠিক একই অবস্থা মানে ইলিয়াস রহমতুল্লাহ আলিয়ার একই অবস্থা দাঁড়িয়েছে। মেরাজের ফিকির কখন আসবে? যখন সে উম্মতের ফিকির, উম্মতের জন্য জান মাল লাগাইবে, আর যেই পরিমাণ ফিকির আসবে ওই পরিমাণ আল্লাহ তাকে দিয়ে খাওয়াবে। এই জন্য আল্লাহ পাকে একটা রাস্তা করে দেখেন, এই সরার কোনো রাস্তা নেই এখান থেকে, ডান বাম চিন্তা করার কোনো সুযোগ নেই। ওই নিজামুদ্দিন থেকে এখন যারা নিজামুদ্দিনের অনুসারী কাকরাইল, বলে কাকরাইলের অনুসারী হয়ে যারা আমাদের জেলায় মুরব্বীরা আছে, তারা ওই জেলার মশার থেকে এছাড়া যে চেইন সিস্টেমটা আছে, এর বাইরে ডাইন বামে কদম রাখবেন তো শেষ হলো না, ওটা আর পাবেন, ওটা হবে না, বলে দিলাম একবারে নাম নিশানা সহ মুছে যাবে। নাহলে ভাবতে পারেন আমি একটু জোর গলায় কথা বলছি, সেটা এটা হলো আমার মাদার জাত, আমার পয়দা এসে খাসলে আমি জোরে কথা বলি, মাফ করে দেন, আমি জোরে কথা, এটা আমার জন্মগত স্বভাব। নাহলে কথা হলো এটাই আসলেই যে যা তুফান আসছিল ও আপনাদের গায়ে একটুও লাগে নেই, যা লাগার আমাদের লাগছিল। একদিকে দেওবন্দের ফতুয়া, আর একদিকে নিজামুদ্দিনের মধ্যে বাঘা বাঘা সাথী ইব্রাহিম দৌলারে কি ভাবেন আপনি? আহমদ লাট সাহেবরে কি মনে করেন? ইসমাইল গুদরারে কি মনে করেন? মৌলানা উসমানরে কি মনে করেন? মৌলানা আব্দুর রহমান বোম্বাইরে কি মনে করেন? ভাই ফারুক সাহেবরে কি মনে করেন? এই সব একসাথে নিজামুদ্দিন থেকে বেরিয়ে গেল, আবার দেওবন্দের ফতুয়া চলে আসলো, বাংলার সব উলামায়ে কেরাম হয়ে গেল তাদের সাথে, এদিকে কাকরাইল থেকে আলেম যারা বড় বড় সূরা আছে সব চলে গেল, 4 দলীয় ঐক্য জোট হয়েছে কি হয় নাই? বুঝতে পারেন নাই মনে হয়? আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল। এদিকে দেওবন্দ, বাংলাদেশ তো দেওবন্দ ছাড়া কিছু বোঝে না, বাংলাদেশের হুজুররা দেওবন্দের ফতুয়া। এদিক দিয়ে নিজামুদ্দিন থেকে বেরিয়ে গেল সব, সাদ সাহেবকে রেখে সব চলে গেল একদিক। এদিকে বাংলাদেশের সমস্ত জামহুর উলামা, এদিক দিয়ে কাকরাইলের মোলা জোয়ার সাহেব, রবিউল হক সাহেব, 2 ফারুক সাহেব, আরো যারা আছে সব বাবারে বাবা সব চলে গেল, কেউই থাকলো না। ওই সময় কি তুফান আসতে পারে? হযরত বলছেন জিয়াদা দিন নেই, সির্ফ 3 সাল ইন্তজার করো। কি বলেন? 3 বছরের মধ্যে দুনিয়ার কায়া রং পাল্টাইছে কি পাল্টা নাই? ইন্ডিয়াতে নাম নিশানা বন্ধ নাই। আমি গেছিলাম, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী যে প্রতিনিধি দল পাঠিয়েছিল 5 জন, তার মধ্যে একজন বান্দাও আছিল। ওই গুজরাটের একটা হুজরার মধ্যে এই সমস্ত বুজুর্গদের বসে আছে। যত বড় শক্তিশালী বড় গাছ হোক না কেন, নিজের থেকে জ্বর যখন কেটে যায় তো শুকাইতে যতটুকু টাইম লাগে তার টাইম লাগে না, শুকায় গেছে, শুকায় একবারে এখন ঝনঝনা হয়ে গেছে, এখন শুধু চুলার মধ্যে জল আর কিছু বাকি নেই। আজকে যে সমস্ত বাংলাদেশের কথা চিন্তা করেন, ওই সমস্ত আমাদের বড় যারা ছিলেন, এদের জায়গায় আমাদের মতো এরকম চুনাপুটি, আমাদের মতো ছেলেদের কোন ভাত আছে? আজকে দেখেন না, কোনো ইস্তেমালই হচ্ছে না। আল্লাহ শুকর, এই মানে এদেরকে ইস্তেমাল না, এরা ঘুমানোর সময় পাচ্ছে না। আল্লাহ পাক কাম যখন নেয়ার মুডে আসে তো যে কোনো জন থেকে কাম নিয়ে নেন, তাহলে শর্ত আছে। এই জন্য আমি যেটা বলতেছিলাম, ডাইনামের চিন্তা করে জানাই, আল্লাহর দিনের জন্য যদি আমরা একটু কোরবানির উপর আসি, নিজামুদ্দিন মার্কাজকে সামনে রেখে ওখান থেকে যে ফয়সালা হলো, যদিও আপনি বলতে পারেন আমাদের যারা সোরা কাকরাইল আছে, একজন বুড়া, একজন ল্যাংড়া, একজন হুইল চেয়ার, একজন ওই সেই, কোনো টেনশন করেন না আপনি। আল্লাহ পাক যখন কাম নেওয়ার মুডে আসে না, তো আল্লাহ পাক হুদ হুদ দিয়েও কাম নিয়ে ফেলার কাম নেওয়ার মুডে যখন আসে, তো বিলাল হাবশি, গোলামের বেটা গোলাম, 14 গোষ্ঠী গেলাম, তার 14 বার বিক্রি করছে, গলায় রশি বেঁধে টানা হেস্তা করছে, মক্কার গলিতে গলিতে ফিরাইছে। আল্লাহ কাম নেওয়ার মুডে আইছে, তো মুলকে শামের গভর্নর বানাইছে আল্লাহ, শাম দেশের মুলকে শাম, যার রাজধানী হলো দামেস্ক। ইরান, ফিলিস্তিন, জর্দান, তারপরে কি সিরিয়া, এই 4টা দেশ হলো মুলকে শাম। তার রাজধানী হইতেছে দামেস্ক। দামেস্কের গভর্নর কে? বিলাল ইবনে আবি রাবাহ। অথচ কয়দিন আগে ছিল মক্কার গোলাম
গলায় রশি বেঁধে বেড়া বকরির মতো শেষার করে বাচ্চা টেনে নিয়ে বেড়াইতে বিস্ত বাজারে নিয়ে কামের মুডে যখন আসে আল্লাহ যে কাম নিবেন তো আল্লাহ পাক কাম নিয়ে নেন তার মুস্তাগনি জাত, বেনিয়াজ জাত, সমাজ জাত, কারোর কাছে ঠেকান আল্লাহ পাক, কারোর কাছে ঠেকান আল্লাহ পাক। কাম নিবেন কাজ দিয়ে বলে দিলের কৈফিয়তের উপরে কাজ দিবেন আল্লাহ, তার ফিকিরের উপরে কাম নিবেন আল্লাহ পাক। ফিকির আসবে কখন? যখন তার জিন্দিগিতে জান মালের বাজি লাগাবে, কোরবানি লাগাবে, আয়েশের সাথে না, তা না আওমের সাথে না, দুনিয়া সব ঠিক রেখে তারপরে তবলিগ। হ্যাঁ হয়ে যাবে, পাবে সোয়াব, 2-4 জন আসবে, কিন্তু ওই কাম নেবেন আল্লাহ পাক। কথা মনে বোঝাইতে পারিনি। একদম লেগে থাকা, এ ভাই লেগে আছি, লেগে থাকা। আর হলো তুবা লি আবদিন জাআলাহুল্লাহু মিফতাহাল লিল খায়র, আল্লাহ পাক তাদের খায়রের চেয়ে। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি পাল্লের জিন্দেগি পড়েন, আলী মিয়া নদভী রহমতুল্লাহর কিতাব আছে তারিখে দাওয়াত আজিমত, ওটার বাংলায় অনুবাদ হয়েছে, নামও পেয়ে দেই, সংগ্রামী সাধকদের জীবনী। প্রথম খণ্ডটা হলেও পড়েন, ওই প্রথম খণ্ডের মধ্যেই ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহর জিন্দেগি আছে, যে 2.5 বছরের মধ্যে একটা বান্দা দিয়ে আল্লাহ কি পরিমাণ কাম নিয়েছে, অথচ তার আগের জিন্দেগি কত ভালো ছিল, পুরো দুনিয়ার রংকে পাল্টাই দিয়েছে 2.5 বছরের মধ্যে। ভাবতে পারেন নাই বিগত 30 বছরে ওই পরিমাণ জামাত নিজামুদ্দিন থেকে বেরোনোর জন্য এই করোনার বছরে যে পরিমাণ জামাত বেরোচ্ছে। এখন এই মুহূর্তের কথা বলতেছি, পুরো দুনিয়া বন্ধ, নিজামুদ্দিনের জামাতটা এসেছে, কোনো বাংলাদেশে একটা চক্কর দিয়ে গেল না, নিজামুদ্দিনের জামাতটা 10 জন আলেমদের জামাত চক্কর দিয়ে যায় নাই, পুরা দেশকে একটা অবস্থায় নিয়ে গেছে। যারা এই জামাতের মুযাকারা গুলো শুনছেন তারা জানেন, তারা দেখছে চলতেছে। আজকে একটু আগে খবর আসলো সাউথ আফ্রিকাতে ওই এবার ইয়ামিন ভাই জামাত পাঠিয়ে দিয়েছে, বোম্বার ইয়ামিন ভাই। পুরা সাউথ আফ্রিকা ছিল গুজরাটি, আর আমার লাট সাহেব গুজরাট, মানে ইব্রাহিম দৌলও গুজরাট, পুরাটাও রাখি নিয়ে হচ্ছিল মনে হয়। কিন্তু এমন ভাবে আল্লাহ পাক পা পালাতেছে, 5% ওদের সাথে নেই, 95% চলে আসছে আল্লাহ। পুরা হিন্দুস্তানে যদি আপনি চিন্তা করেন 1% নাই, পুরা 99% চলে আসছে নিজামুদ্দিন সাহেব। এখন সেই দেওবন্দি হযরত মাওলানা সাদ সাহেবের পক্ষ হয়ে এবং নিজামুদ্দিনের পক্ষ হয়ে মাওলানা আরশাদ মাদানী 100টার উপরে কি করছে, মানে সরকারের বিরুদ্ধে মামলা করছে নিজামুদ্দিনের পক্ষ হয়ে। সুবহানাল্লাহ। কয়দিন আগে দিয়েছে ফতোয়া এর বিরুদ্ধে, আর এখন কাছে বিশ্ব আমির নামে এবং মার্কাজের পক্ষ হয়ে এখন যতগুলো মিডিয়া মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে ছিল সবগুলোর বিরুদ্ধে এখন মাওলানা আরশাদ মাদানী নিজে বাদী হয়ে ফতোয়া দিচ্ছে। দেখছেন না কি বলো, তিলকা ইয়ামু দাবিলুহা বাইনান নাস, কেমন পাঠায়। এই ধরনের টেনশন করার কিছু কাম মনে নাই। আল্লাহ কারোর কাছে ঠেকানা দিত, কারোর কাছে ঠেকানা, কারোর যোগ্যতারও ঠেকানা। মুহতাজ না আল্লাহ, বেনিয়াজ জাত, অমুখাফিক, সামাদ, মুস্তাগনি। বাকি কথা হলো ফিকির, আমরা একটু নিয়ত করি ইনশাআল্লাহ। এখন যারা যুবক আছে, তরুণ, হ্যাঁ, যে আল্লাহ চাইলে এখন থেকেই আমি যেন তুবা লি আবদিন হইতে পারি। আমি আল্লাহ এই যে সহজ কথাই, যে আপনাদের স্যার যারা আছেন দেখেন, যারা ওই যে ময়মনসিংহ এগ্রিকালচারে পড়ছে, এই যে আব্দুল হাকিম ভাই আছে, এদের আগে থেকে চিনি। তো এই যে এই সমস্ত মানুষগুলো এই যে মেহনত করছে, তাদের ওসিলায় শত শত হাজার হাজার লোক, এরা আবার যে ভার্সিটিতে গেছে, আবার ছাত্রটা করেছে, আল্লাহ পাক এদের কি বলা হয়, তুবা লি আবদিন। এরা হলো মানে জাআলাহুল্লাহু মিফতাহুল খায়র, মানে খায়রের চাবি বলছে। কিন্তু আসলে ওই কুরবানির উপর তো কেউই ওঠে নেই। কি সবাই ফারে ঘর পরে, ফারে কি বলবো না, কি বলবো আপনাদের, পাশ করার পরে ফারে ঘর পরে কর্মস্থল পেয়ে গেছে, মোটামুটি সবাই যার যার মতো আয়াসি আছে। কিন্তু যদি কুরবানি দিতে থাকতো আল্লাহ ঠগাইতো না, কিন্তু ঠগাইতো। আবু হুরায়রা তার জিন্দেগিতে প্রথমেই দেখেন না খায় কেমনে থাকছে। একদম আবু বকরের ঘরে মাস্তা পুস্তি যাচ্ছে, আবার ও না খায় সুটকে পড়ে রয়েছে, আবার মুরগি রোগের মতো কাঁপতে কাঁপতে পড়ে গেছে, মানুষ এসে গাড়ি লাগতেছে। ওই আবু হুরায়রা না খেয়ে খেয়ে পড়েছে। সেই আবু হুরায়রা তার জীবনের শেষে এসে কাতানের কাপড় দিয়ে নাক মুছে মুছে ফেলাচ্ছে, টিস্যু বানাইছে। দামি, দুনিয়া সব থেকে দামি কাপড়কে টিস্যু পেপার মতো নাক সাফ করে ফেলাই দিচ্ছে। ওই বিলালকে টানা হচ্ছিল মক্কার গলি গলিতে একবারে ইয়ার মতো, ছাগল বেড়ার মতো। সেই বিলালকে আল্লাহ শানু তাকে শামের গভর্নর বানিয়ে দিয়েছে। তো যদি তাই করতে পারে, তো মোলা ইলিয়াস রহমতুল্লাহর খানদানে আসতে আসতে মোলা সাহেব সাহেব যদি একটা ভালো গাড়িতে চড়ে, তো এত নাক জ্বলে কি লেগে আপনার, এত চোখ জ্বলে কেন? তো আল্লাহ তো এক ব্যক্তিকেই তার জীবনের ইবতিদা আর ইন্তেহাই করছে। এরকম এক জীবনের ইবতিদা
আর একই জীবনের ইন্তিহাতে আল্লাহ পাক যদি পরিবর্তন আনতে পারে, তো 4 পুরুষ পরে 100 বছর পরে আল্লাহ তাদের মাল দিবে না, মাল কারা দিবে? চোখ বলে কেন আপনি এত হিংসা কেন? তাকে ওদিকে আমি যাবো না, ওদিকে গেলে আমার ওয়াজাহাতি মান হয়ে যাবে। এই জন্য আমরা ওদিকে না তাকে হযরত মোহাম্মদ সাদ সাহেব আল্লাহ পাক ওনার হায়াতে তয়্যিবা দান করুন, আমাদের জন্য এই উম্মতে ছায়া ইলিয়াসি খানদানের একটা চেরাগ আমাদের জন্য দিয়েছেন। সত্যি বিশাল বড় এক চেরাগ, বিশাল এক চেরাগ। দেখবেন আল্লাহ পাক এই চেরাগকে দিয়ে কোনো আল্লাহ কারো ঠেকা না, আসলে যখন যেটা দরকার এটা আল্লাহ পাক দিয়ে দিবেন। আল্লাহ যখন যেটা দরকার আল্লাহ দিয়ে দিবেন। 3টা ছেলে যে হয়েছে এটা আপনারা জানেন না, আমি জানি এটা। আমি গত এই খালি করোনাকালে কয়েকদিন আগে আমি ইন্ডিয়াতে আইলাম। এই 1 বছরে 5 বার আমি নিজামুদ্দিনে গেছি। 2017 আর 18 মিলে 1 বছরের মধ্যে 5 বার গেছি নিজামুদ্দিনে। আর ওরা আমাদের চোখের সামনে হয়েছে। ইউসুফ যে হয়েছে, আল্লাহ হযরত মাওলানা ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ওনার যে ফিকির আফকার ছিল পুরো উম্মতকে নিয়ে, যে বায়ানাতগুলো ছিল, আর ওনার যে ফিকিরটা ছিল ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, যে ইলমি গহরাই ছিল, এত গভীর ইলম উনি যে বলতেন, বলে যে ইউসুফকে আল্লাহ পাক সেই ইউসুফ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। কথাটা এই মুহূর্তে মোলা সাদ যদি মরেও যায়, আল্লাহ ওই খানদানে এমন 3টা চেরাগ, দ্বিতীয়টার নাম সাইদ। ইউসুফের মধ্যে যেমন এক ইলমি গহরাই দাওয়াতের কাজে, আর সাইদ আহমদ পালন করেছিল হলো পুরো উসুল বয়ান করার, দ্বিতীয়টা হলো ওইরকম হয়েছে, আর তৃতীয়টার নাম হচ্ছে ইলিয়াস। আল্লাহ ইউসুফের পর ছেলে হয়ে গেছে, আল্লাহ পাক কুরবানি। আমি 2টা খানদানি দেখছি যাদের এমনি একটা কথায় আছে যে এলেম সর্বোচ্চ 3 নসল পর্যন্ত থাকে, এরপর আর থাকে না বলে। এলেম পরওয়াজ করে। এলেম কি করে? পরওয়াজ মানে ওড়ে, এলেম এক জায়গায় থাকে না। আসলেই তাই। মক্কা থেকে এলেম উড়ে মদিনায় গেছে, মদিনার থেকে এলেম উড়ে কয়েকদিন পরে যাইতে কুফায় চলে গেছে, কুফার থেকে এলেম উড়ে চলে গেছে রাশিয়াতে বোখারা সামারকান্দ, ওখান থেকে উড়ে এলেম আসছে দিল্লি, দিল্লির থেকে এলেম উড়ে চলে গেছে দেওবন্দ, দেওবন্দ থেকে নাকি এলেম উড়ে এখন বাংলাদেশে আসতেছে। শুনলাম এলেম যেমন এক জায়গা থাকে না, এলেম খালি উঠতে থাকে। ইতিহাস বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এলেম যেমন এক জায়গা থাকে না, ঠিক এলেম এক খানদানে থাকে না। আমি 2টা খানদান দেখছি। এক হলো কাসেম নানুতুবি রহমতুল্লাহ খানদান, আজম কাসেম নানুতুবি রহমতুল্লাহ, ওনার ছেলে হাফেজ আহমদ শাহ উনি দেওবন্দের মোহতামিম ছিলেন, ওনার ছেলে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ 54 বছর দেওবন্দের মোহতামিম ছিলেন, ওনার ছেলে ওনার সালেম কাসেমি দেওবন্দের মোহতামিম ছিলেন, ওনার ছেলে হইতেছিল সুফিয়ান কাসেমি, সেও এখন মোহতামিম, তার ছেলে সাকিব কাসেমি, সেও এখন দেওবন্দের মোহতামিম। আল্লাহ, ওই খানদানের মধ্যে এলেম জারি আছে। আর মনে ইলিয়াস রহমতুল্লাহ খানদান দেখো, কাসেম নানুতুবি এবং ইলিয়াস রহমতুল্লাহ খানদান। আর কোনো বুজুর্গের নামই নেব না আমি। হযরত গঙ্গির রহমতুল্লাহর ছেলের থেকে আর নিশানাই খুঁজে পাওয়া যায় না। করি মাদানী রহমতুল্লাহ 2 নসল পর্যন্ত আছে, 3য় নসলে একটাও আলেমানি ভালো নেই, 3য় 4র্থ নসলে। তো আরো যাক, এই 2 নসলে পাই আল্লাহ পাক ওই খানদানকে রাখছি। এই জন্য দোস্ত যেটা বলতেছিলাম, আল্লাহ জাল্লাহ শান ওই খানদানের চেরাগ হিসাবে, পুরা উম্মতের বাতি হিসাবে আল্লাহ পাক হযরত মোহাম্মদ সাদ সাহেবকে আমাদেরকে হাদিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। বান্দা এমন আজম ওনার মধ্যে, দুনিয়া হেলে যাচ্ছে, এক চুল পরিমাণ ওনার চেহারার মধ্যে বিচলিত বা কোনো ধরনের কোনো ভাবই চেহারার মধ্যে নেই। উনি ওনার গতিতে চালাচ্ছে, মানে কি যে অবস্থা, কাছে গিয়ে বসলে বোঝা যায়। আমার দেশে ওনার বয়ানের তরজমা করতে কেমন লাগে। নিজামুদ্দিন যখন আমাদের পুরো বাংলাদেশের 30,000 মজমা গেল না 2 বছর আগে, একবার পাশে বসছি, মানে আমি চোরাইবাগের মতো ছোট মোটো হয়ে গেছি। মানে এর এলেমের ঘেরাই, কথা যে কবির কোথায় মুক্তাদা, কোথায় খবর, আর কই যে ডিপে পৌঁছেছে, আমি সৈয়দ আলী এটা পারিনি কিছু। এর বয়ানের তরজমা দিয়েছে আমার করতে। ওই দিন যে কয়েক কেজি ঘাম বেরিয়েছিল আমি জানি, আর আল্লাহ জানে। তো পাশে বসে বুঝতে পারছিলেন একটা মানুষের ফিকির যখন আসে, মানে ওইটার আসর আসরাত আশপাশ বুঝতে পারে। মানে একটা মজলিসে বসলে, একটা মশারে বসলে বোঝা যায় কি পরিমাণ আলমী সাতা, কি পরিমাণ পুরো উম্মতকে নিয়ে, পুরো দুনিয়াকে নিয়ে, পুরো দুনিয়ার এক একটা গোছা, এক একটা কোণা, দুনিয়ার এক একটা প্রান্তকে নিয়ে, এক একটা মানবতাকে নিয়ে উনি যে ফিকিরটা করতেছে, আল্লাহ ফিকির করলে কই পাবে দুনিয়াতে। তো ফিকিরের ভিত্তিতে আল্লাহ পাক কাম নিবেন। তো ওয়ালি আবদিন জাআলাহুল্লাহু মিফতাহ লিল খায়র, পুরোটাই কাম নিবেন আল্লাহ মিফতাহ লিল খায়র, যে মানে এটা ফিকিরের ভিত্তিতে। আর ফিকির আসবে জানমালের কুরবানির ভিত্তিতে। এজন্য আল্লাহ পাক আপনাদেরকে যুবক বানাইছেন। এখন নিয়ত করেন ইনশাআল্লাহ তাআলা আমরা এই হাদিসের মেজদাক হবো ইনশাআল্লাহ তাআলা, যে আপনার ওসিলা হাজার মানুষ হেদায়েত পেয়েছে, আপনার ওসিলা লাখ মানুষ রাস্তা পেয়ে গেছে, আপনার ওসিলায় সে পুরো দুনিয়ার মেঘলাকুল শার, দুনিয়ার যত খারাপ জিনিসগুলো আছে ওটা চাপ আপনি তালা হয়ে গেছেন, বন্ধ হয়ে গেছে।
হাজার হাজার মানুষ আল্লাহ পেয়েছে, হাজার হাজার আল্লাহ বলা মানুষ আল্লাহ পেয়েছে, হাজার হাজার গুনাহগার তওবা করছে আপনার দ্বারাই, হাজার হাজার দুনিয়ামুখী মানুষ আখিরাতমুখী হয়েছে, হাজার হাজার আল্লাহ বলা মানুষ আল্লাহ ওয়ালা হয়েছে, হাজার হাজার গুনাহগার আপনার ওসিলায় তওবা করনেওয়ালা হয়ে আল্লাহ ওলি হয়ে গেছে। তওবা লি আব্দিন আল্লাহ নালি জিন্দেগি কি জন্য বলে, এই জীবনটা কেন, কিসের জীবন এটা আমার, কেন বানাইলেন আল্লাহ? জিন্দেগি হবে কে জিন্দেগি দিয়ে? কামাইয়ের জন্য, খাওয়ার জন্য? তো গরু ছাগল খাচ্ছে, কোনটা না খায় রয়েছে? কারণ পাখি পক্ষ তো না খায় নাই, সব খায় রয়েছে। না খায় রয়েছে কি কোন মাখলুক বলে? আল্লাহ না খায় রাখবেন না, খোদার কসম না খায় রাখবেন না। এদের নিয়ত করে ইনশাআল্লাহ তাআলা কাম করব, করবো তো ইনশাআল্লাহ। কি বলেন? নিজামুদ্দিন হয়ে কাকরাইল, কাকরাইল হয়ে দিনাজপুর, দিনাজপুর হয়ে আমাদের কাছে যে মশারাগুলো আছে ওইটাই চলবো। ডাইনে বামে গেলেই শেষ। বুখারীতে হাদিস আছে, মাওলানা বুখারী শরীফ পড়ে আছে এরকম ভাবে ডাইনে যাবার বামে সোজা রাস্তা আছে, সিরাতে মুস্তাকিম, হাযা সিরাতি মুস্তাকিম ফাত্তাবিউ। এইটাই হলো একবার সিরাতে মুস্তাকিম, এইটা ইত্তেবা করেন। যেখান থেকে কাম শুরু হয়েছে ওখান থেকে, না হলে কিন্তু টিকে থাকার মতো কোনো মানে বাংলাদেশের জায়গাই ছিল না টিকে থাকার। বলেন 2017-তে যে অবস্থাটা দাঁড়াইছিল 18 শুরুতে, টিকে থাকার মতো ছিল বাংলাদেশে? আমার ভালো করে মনে আছে কাকরাইল সারা করছে আমাকে সব টিরে, কি আসিফ ভাই, নাসিম ভাই, অমুক ভাই, তমুক ভাই, পলাবো কোন জায়গায় সে জায়গা নাই। মানে সাপ্তাহিক মশারাটা মানে রাত 12টার সময় জানতে পারতাম না কালকে সকালে মশারা কোথাও হবে, জেনে যাবো ওই জায়গার মধ্যে হামলা হবে আমাদের উপরে। সেই হঠাৎ করে 12টায় মেসেজ পাই তো ওই জিল পার, কোনদিন কিন্তু বিল পার মসজিদ, মনে আছে এই কথা? কোথায় পলায় পলায় মশারা করতাম। আজকে দেখেন আল্লাহর মেহরবানিতে সাহাবাদের এই জিন্দেগির মতো, আমার তো এই আয়াত বললে বড় আজব লাগে। সাহাবাদের জিন্দেগি যে আল্লাহ পাক বয়ান করছেন যে ওই তাদের জিন্দেগি বলে যে একটা গাছের মতো, একবারে অঙ্কুর থেকে কেবল গাছ, তার বীজ থেকে অঙ্কুর বেরোলো, আর একবারে এমন দুর্বল হয়ে বেরোলো মনে হয় ডলা দিলে মিশে যাবে। কয়দিন পরে সেই গাছটা শক্ত হইতে 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 একবারে এমন শক্ত হয়ে গেলো তার করার দেও কাটা যায় না। আল্লাহর মেহরবানিতে 3 বছর যাইতে নাইতেই এই যে ভাঙাচুরো কতগুলো মানুষ কারে যাই কর না কন, অমুক খোরা অতমুক লাগে না, অমুক হুইল চেয়ার, অমুক তমুল চেয়ার, অমুক এলেম নাই, অনেকে কালাম নাই, অমুক এটা সেটা যাই কন, আল্লাহ পাক এই ভাঙাচুরো মানুষ দিয়ে পুরা দেশটাকে আল্লাহ পাক গুছাই দিয়েছেন। মাশাআল্লাহ। আমাদের মাদ্রাসা জামাতের রোগ হলে যে আমরা যখন জামাতে বন্দী হয়ে আসলাম, আলহামদুলিল্লাহ শুধু মাঝখান থেকে আমাদের জামাত 10টা জামাত বেরোল সিলার জন্য 7,959 থেকে জামাত। তো জিজ্ঞেস করলাম যে কয়, আলহামদুলিল্লাহ করোনা কালেও এই বছরের মধ্যে প্রায় 8,000 জামাত বেরিয়েছে আমাদের। করোনা কালে কয় হাজার জামাত বেরিয়েছে? 8,000 জামাত বেরিয়ে গেছে আল্লাহ। এখন তো জোয়ার শুরু হয়ে গেছে পুরা। আর একটা 2 বছর যাইতে দেন, তারপরে দেখবেন যে অস্তিত্ব পর্যন্ত থাকবে না, নাম লেনওয়ালা থাকবে না, দেখবেন পুরা দুনিয়াতে নিশানা মিটে যাবে, নাম নিশানা মিটে যাবে পুরা দুনিয়া থেকে। আল্লাহ কারো ঠেকানা, খোদা কসম কারো কাছে ঠেকানা আল্লাহ। আল্লাহ পাক দিলের কৈফিয়তকে দেখেন। কারো গীবত নাই, কারো শিকায়ত নাই, বান্দা চলছে উটের মতো, চলছে এই পাহাড়ের মতো। কি হিম্মত! চেহারার দিকে তাকাইলে মনে জানি আমি তো নিজামুদ্দিনকে খালি দূরে বসে খালি কাছে যাওয়ার ভয় লাগে আমার, খালি দূরে খালি চেহারার দিকে তাকাতে। মানে একসাথে মানে ইলিয়াস রহমতুল্লাহ, ইউসুফ রহমতুল্লাহ, হযরত ইয়ানামুল হাসান রহমতুল্লাহ, মানে জামিয়ে ফিকির এক জায়গায় করে মনে হয় মনে সালসাবকে একা দিয়েছে আল্লাহ। ইউসুফ রহমতুল্লাহর বয়ানাত যেমন, বয়ানও সেই রকম, ইলিয়াস রহমতুল্লাহ ফিকির যেমন, সেই ফিকিরও এরকম, হযরত ইয়ানামুল হাসান রহমতুল্লাহ তাসাউফ যেমন, সেই তাসাউফ আল্লাহ দান করেছে। ওই যে জোরে গেলাম, আমাদের যে দুইবার করে বাংলাদেশে রাখলো, মাশাআল্লাহ, হ্যাঁ তসবিহ হাতেই আছে। মানে পাঁচ আনফাস যে একটা জিকিরের একটা মোরাকাবার যে একটা লাস্টে আছে, সারতে আল্লাহ কানতে হো আল্লাহর যে জিকিরটা আছে প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে বলে যে ওই মাকামে আল্লাহ পাক পৌঁছায় দিচ্ছে। এটা বুঝতে পারে না, যারা কাছে থেকে একবারে গেছে তারা বুঝতে পারে কোন মাকামে আছে মারিফাতে। একদিকে যেমন তাসাউফ, আর একদিকে ফিকির, আল্লাহ পুরাটাই আল্লাহ দান করেছে। পুরা বাংলাদেশ কোনদিন একসাথে কোটি লোকের মাজমা দেখি নেই, খালি আসতে দেন কয় কোটি আসে একসাথে, তাই দেন কয় কোটি আসে। নাম জানতো না কারণ হচ্ছে সেমিনারাও আজকে ওই ইখতিলাফে হয়েছিল, সবাই নামও জেনে গেছে, কি ডায়রি দেখে আসে, দেখতেই তো কয় কোটি আসবে, বুঝতে পারেন না মনে হয়। আল্লাহ কেমনে ওই যে চারদিকে মক্কায় লোক লাগা রাখছে, আবু জেহেল আবু সুফিয়ান সবটাই মিলে কয় যে এই হজের মৌসুম আইছে, এই মোহাম্মদের দেখতে এলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। কয় যে শোন, একটা পাগল আছে
সাহেরুন মাজরুন আছে, সাহের জাদুকর পাগল, ওরে কিন্তু দেশ তোর কথা শুনিস না। সাত দিকে দাঁড়ায় আশিস নিয়ে কইছে আল ইনসান হারিসু ফিমা মুনিয়া, ইনসানের খাসলত যা মানা করা যায় সেটার থেকে লোভী বেশি হয়, তাহলে পাগলটা দেহেই আসি। আর যেই দেখতে আইছে কথা শুনতে সবটি মুসলমান হয়ে গেছে, তো ওরাই দাওয়াতের কামটা চালাইতেছে। এই ওয়াজাহাতির আমাদের হযরতকে চিনাইছে পুরা দুনিয়ার মানুষটি, পুরা বাংলাদেশের গাঁও গ্রামে প্রত্যন্ত এলাকায় আরো গ্রামে আরো গ্রামে আরো গ্রামে যে একবার কিছুই জানে না ব কলম সেমরি মহিলা বলে সেও মোলা সাত সাবেন সাতপন্থী না জোয়ার পান্তি, এটা আল্লাহ চিনা দিয়েছে এই কারণে যে আসতেছে দেশে দেখবে যে কয় কোটি লোক ময়দানে দাঁড়াতে দেখবে, খালি পুরা দুনিয়া ঠেকে যাবে। এটা যা নাসরুল্লাহ আসবে একটা, ভাবেন না এমনি থাকবে, বহুত খায়রও যদি আসবে। তুবালি আব্দিন জালাহুল্লাহ মিফতাহুল খায়র। আল্লাহ আমাদের সবাইকে খায়রের চাবি বানায় দিন। আমিন। নিয়ত করলাম তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারা কারা নিয়ত করলাম? হায়াত কয়টা? মরি না, তাতে কি আছে? রাসূল বলেন এই দিনের জন্য সুম্মা হিয়া সুম্মা উক্তুল সুম্মা হিয়া সুম্মা উক্তুল সুম্মা হিয়া সুম্মা উক্তুল, কাশ আমাকে জিন্দা করা হতো, আবার মারা হতো, আবার জিন্দা হইতাম। আরে কতগুলো রাসূল আবার হায়াত চাচ্ছিল যদি দিনের জন্য মরার জন্য, তো হায়াত একটাই দিয়েছে, বারবার তার মরা যাবে, একটাই মরবো। মৌত কয়বার? বুঝতেল বারবার মরে, আর জিন্দাদের একবার মরে, বারবার মরবো না, একবার। এই জন্য ইনশাআল্লাহ তাআলা কাম করার নিয়ত করে ফেলাই। বললাম তো ইনশাআল্লাহ, কি বলেন? যে যেখানে আসি ফিকিরের সাথে থাকবো, জানমালের কুরবানির সাথে থাকবো। আল্লাহ কাম নেবেন, দেখবেন যে হাসরের ময়দানে তুবা আলী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আও আসবে, আল্লাহ নবী কাছে ডাকবেন আসবে, আর সিনার সাথে লাগাইবেন, মুআনাকা করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআনাকা করবেন, মুআনাকা করবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুকে বুকে লাগাইবেন, ঘাড়ে ঘাড়ে লাগাইবেন, হাউজে কাউসার থেকে পানি নিয়ে নবী নিজে খাওয়ায় দিবেন। এই কঠিন পরিস্থিতি যারা নবীর কামকে, নবীর দরদ নিয়ে, নবীর ব্যথা নিয়ে, নবীর জ্বলন নিয়ে, নবীর ফিকির নিয়ে যারা দিন কাটাচ্ছে, রাত কাটাচ্ছে, যাদের দিন ভর ফিকির, রাত ভর ফিকির, নবীর ফিকির নিয়ে বলে যে আল্লাহ নবী তাদেরকে সিনার সাথে লাগাইবেন। আসলে ছোট একটা হ্যাঁ কামে লাগাই দেয় ইনশাআল্লাহ। নিয়ত করলাম তো ইনশাআল্লাহ, কি বলেন? ইনশাআল্লাহ। আমি আমার ছেলেদেরকে এটাই বলি, মাদ্রাসা মাঝে মাঝে বসি কয় দেখ ওই দানাই বানাই লাভ নাই, এই নাম মার্কা আলিম উলুম হয়, অমুক জায়গার ফারেক খান্ডুল উলুম ঝান্ডুল উলুম, অমুক জায়গার ফারেক অমুক জায়গার, ওইসব বাদশাদ দে, কামের মানুষ। আমি এক কথাই শেষ। আল্লাহ ছেলেগুলোদের সারা বছর তশকিল করতে হয়নি। এই যে মুফতি সাহেব আছে আমাদের, আরেক মুফতি সাহেব আরেক জামাতে সময় লাগাচ্ছে, এখন আল্লাহর 5জন 7জন উস্তাদ সময় লাগাচ্ছে, একবার কিতাব বিভাগে যতগুলো ছাত্র করে আলহামদুলিল্লাহ আল্লাহ রাস্তায় সফর করতেছে। আল্লাহর রহমতে ওদের কোনো তশকিল মুশকিল করতে হয়নি আমাদের। ওরা নিজে ওরাই আমির ওরাই মামুর, ওরাই আমির ওরাই মামুর। যেই জেলায় গেছে পুরা জেলা বলে কামাই বলতেছে, কারো ভয় পেতেছে না। ছোট ছোট বলে আমার পাঠাইছি সব, কে হেরাত দাবরে, কে কাবিয়া বলে, কে মেশকে এবারে এইবারে ফাঁসি কয়, কারো ভয় পায় না। যশোরে পাঠাইছি, যশোরে সব থেকে বড় মানুষের ধরা টানা মাদ্রাসা, কয় সেই মাদ্রাসায় সবগুলো হুজুরকে বসায় বলে বয়ান করছে। শেরপুরে 7 দিন গিয়ে পুরা শেরপুরে 250 মাদ্রাসা সফর করছে, কারো ভয় পায় না, যা ফটাফট খাওয়া শুরু করে। এই জন্য দোস্ত আল্লাহ পাক হায়াত দিয়েছে, নিয়ত করে ইনশাআল্লাহ কাম করবো তো ইনশাআল্লাহ, কি বলেন? ইনশাআল্লাহ। ভাই কিছু নেই, ঘাবড়ানোর কিছু নেই। আল্লাহ পাক অনেক দামি বানায় দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আমাদের কামের মানুষ বানায় দিবেন। কামের মানুষ হইতে হবে। এই জমিনের ঘাস হয়ে থেকে লাভ নাই, কামের মানুষ হইতে হবে। কে কে নিয়ত করলেন? যে যেখানে আছে কাম করবেন ইনশাআল্লাহ, কামের মানুষ হবে, কামের মানুষ। এটাই কথা ছিল। দরদের সাথে থাকবে, মাঝে মাঝে একা একা বসে থাকতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিল আল হাসান, দেখেন সামালে তিনি মুতাওয়াসিল আল হাসান, দায়মান থেকে চুপচাপ বসে থাকেন। কাবা শরীফের ছায়ায় বসে আছে, কোনটা কি কি এক ফিকির, কি এক দরদ, কিভাবে কি করা যায়, মানে এক ধুম সোয়ার যাকে বলা হয়। হযরত মাওলানা সাদ সাহেবের কাছে বসলেই এই যে পাটা নাড়াচ্ছে, আঙ্গুলগুলো এমনি এমনি করতেছে, মানে পায়ের আঙ্গুল, এই আঙ্গুল নাড়ানো আর চেহারা সব দেখে বোঝা যাচ্ছে যে পুরো দুনিয়াকে সামনে রেখে এই বান্দা ফিকির করতেছে, কোথায় কেমনে পৌঁছানো যায়, কোথায় কোন জামাত পাঠানো যায়। আল্লাহ শুকর, পুরা হিন্দুস্তান থেকে এই পরিমাণ খুরুজ বেড়ে গেছে, ভাবতে পারেন না যে এই 2-3 বছর ইখতিলাফের জামানায় 30 বছরে যতগুলো জামাত না খুরুজ হয়েছে, এই 3 বছর ওই পরিমাণ নিজামুদ্দিন থেকে জামাত খুরুজ হয়েছে। রেকর্ড দেখেন, নিজামুদ্দিনকে রেকর্ড দেখেন, গল্প না এগুলো। আল্লাহ আমাদের সবাইকে ফিকিরের মতো দৌলত দান করেন, বিশাল বড় দৌলত, বেফিকিরি। এটা
মানে ও ওই কমের মৃত্যু এসে গেছে যেই কমের ফিকির খতম হয়ে গেছে। সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ এই কথাটা বারবার লিখছে এক জায়গার মধ্যে, মানে ফিকির খতম হয়ে গেছে মানে জাতি মৃত্যুবরণ করছে। একটা জাতির জিন্দা হওয়া মানে তার ফিকির জিন্দা হওয়া। বেফিক্রি এটা মৌত, জাতির মৌত, পুরা জাতির, পুরা আলমের, পুরা বিশ্ববাসীর মৌত বেফিক্রি। এজন্য ফিকিরের মতো যে দৌলতটা দিছে আল্লাহ, যেন আল্লাহ আমাদেরকে ওই ইলিয়াস রহমান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকির মানে ইলিয়াস রহমান বলছেন যে আল্লাহ নবীর ওই ফিকিরের সমুদ্র থেকে এক কাতরা আমাকে দান করছে। তো নবীর তো ফিকিরের একটা সাগর, তার থেকে একটা ফোঁটা ইলিয়াস রহমতুল্লাহ বেরছে। তার জ্বালায় রাতবার ঘুম নাই, দিনবার কি অবস্থা হয়ে গেছে, মাত্র 36 কেজি হয়ে গেছে শুকায়। হ্যাঁ, ফিকির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইকা।